আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি হলো ডিম পাউরুটির ভুজিয়া। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি 4টে পাউরুটি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই ডিম পাউরুটির ভুজিয়া কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যে স্ন্যাক্সে দিতে পারবেন। পাউরুটিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে আমি একটা শুকনো কড়াইতে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। 2 মিনিট পাউরুটিগুলোকে ভেজে নেব। এবার পাউরুটিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়াইয়ের চারধারে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তেলে কিছু দিলে আটকে না যায়। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখছি। সামান্য নুন দিয়ে দিলাম যাতে তেল গায়ে না ছেটে। আমি 4টে পেঁয়াজ আগে থেকে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচি ভেজে নেব। আমি একটা টমেটো আগে থেকে ধুয়ে কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে হালকা বাদামি রং হওয়া অবধি ভেজে নেব। 4টে ডিম ফাটিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নেব ভালো করে। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে এই ফেটানো ডিম দিয়ে দেব কড়াইতে। আপনাদের যদি হঠাৎ করে খিদে পেয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি 15 মিনিটের মধ্যে এই ডিম পাউরুটির ভুজিয়া আপনারা বানিয়ে নিতে পারবেন। ডিমগুলোকে ভালো করে ভুজিয়ার মতো করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি আরও ঝাল দিতে ইচ্ছে করে তাহলে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি 1 চামচ নুন দিলাম, নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আপনারা যদি কম পরিমাণে করেন সেক্ষেত্রে কিন্তু পাউরুটি, ডিম সব কিছুর পরিমাণ কমে যাবে। এবারে ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিলাম। পাউরুটিগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এই ডিম পাউরুটির ভুজিয়া খুব চটজলদি আপনারা বানাতে পারবেন। ডিম পাউরুটির ভুজিয়া রেডি। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। খুব কম পরিশ্রমে আপনারা বানাতে পারবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।